লিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইয তা'আজ্জালা রাব্বুকুম লাইন শাকারতুম লা'যীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, হামদনাত, আরাধনা, উপাসনা সেই আল্লাহ রব্বুল ইজ্জাতের জন্য, যে আল্লাহ রব্বুল ইজ্জাত বড় ভালোবেসে রহম এবং করম করে আপনাদেরকে তথা আমাকে একত্রিত বসে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করিলেন। সেই আল্লাহ পাকের শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য সকলে একবার ভক্তির সাথে অন্তরের স্থল হইতে বলে আলহামদুলিল্লাহ। তিনার পর আকাই নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সালামের প্রতি হাজার হাজার দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম উপস্থিত সামিনে কেরাম, আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত পরিবেশন করেছি। সেই আয়াতটাকে সম্মুখে রেখে আমি আমার সংক্ষিপ্ত কথাবার্তা বলে শেষ করব। যে আয়াতটা পড়েছি সেই আয়াতটা হচ্ছে সূরার নাম ইব্রাহিম, পারা নাম্বার 13, 7 নম্বর আয়াত। এই 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন যে আমি তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, লাইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আমার কৃতজ্ঞতা আদায় করো, লাআযীদান্নাকুম, অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, আর তোমরা যদি আমার অকৃতজ্ঞতা প্রকাশ করো, না শুকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই আমার আযাব হচ্ছে অত্যন্ত ভয়াবহ, কষ্টকর। মুহতারাম সামিনে কেরাম, এই প্রসঙ্গে আপনাদের একটা ঘটনা তুলে ধরছি। কিতাবের নাম হচ্ছে নাফাতুল আরব। সেই নাফাতুল আরবে একটা ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটা হচ্ছে এই, একটা মালিকের আন্ডারে একটা গোলাম ছিল। সেই গোলামটা যখন মালিকের আন্ডারে থাকতো, তাহলে মালিক কি করতো, নিজে চালা আটার রুটি খেত, আর মালিকটাকে গোলামটাকে বিনা চালার রুটি দিত। এই ব্যবহার দেখে সেই গোলামটা অকৃতজ্ঞ করল, শুকরিয়া আদায় করল না। তো সেই গোলাম চাইল যে আপনি আমাকে বিক্রি করে দেন। তো সেই গোলামের কথা শুনে মালিক অন্য এক জায়গায় অন্য মালিকের কাছে বিক্রি করে দিল। সেইখানে সেই মালিকটা গেল, সে গোলামটা গেল, সেই মালিক আবার করলো কি, ও আবার নিজে বিনা চালার রুটি খায়, আর গোলামটাকে দেয় ভুসি, অর্থাৎ চেলঠা। রুটি আটা চালার পরে যে চেলঠা থাকে, সেই চেলঠার রুটি খাওয়ায়। এটাও তাকে ভালো লাগলো না। সে আবার বলল আমাকে অন্য জায়গায় বিক্রি করে দেন। অন্য জায়গায় আবার বিক্রি করে দিল। তো সেই মালিকের কাছে যদি গেল, তো সে আবার কি করে, সে নিজে চেলঠার রুটি খায়, আর মালিকটাকে কিছুই খাওয়াই নাই, গোলামটাকে কিছুই খাওয়াই নাই। সেই গোলামটা ভাবলো এখানেও আমার থাকা যাবে না। মালিকটা কে আবার মজবুর করলো, আপনি আমাকে অন্য জায়গায় বিক্রি করে দেন। এই বলে যখন তাকে মজবুর করলো, সেই মালিক সেই গোলামটাকে আবার অন্য জায়গায় বিক্রি করে দিল। সেইখানে যদি যায়, তো সে মালিক আর কিছুই খেতে চাই নাই, আর এবং কিছুই খায় নাই। আর এর মাথাটা নাড়া করে দিয়ে, মাথায় একটা পলিতা বা বাতির কাজ ব্যবহার করতে লাগলো। তার মাথা নাড়া করে দিয়ে বাতির কাজে ব্যবহার করতে লাগলো। আর উপর তার লম্ফটা মাথায় তুলে দিয়ে তাকে বসে থাকতে বলল।
তাই তিনি থাকতে লাগলো। বেশ কিছুদিন পর তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি লা মুদ্দাত, এখানে তুমি কেন থাকতে লাগলে, অথচ তুমি এর কত সুখ তুমি পেয়েছিলে? তখন তিনি বলল যে এখানেই আমার শিরোধার্য, অর্থাৎ এই মালিকের কাছে যদি না থাকি তাহলে হয়তো অন্য মালিকের কাছে গেলে আমার চোখ দুটোকে তুলে নেবে, নেওয়ার পরে পলি তার কাজে ব্যবহার করবে, অর্থাৎ চোখ দুটোকে তুলে নেওয়ার পরে সেইখানেই তেল ঢেলে দিয়ে পলিটা দিয়ে রূপে ব্যবহার করবে। এই দিকে লক্ষ্য করে আমি সহ্য করে থাকতে লাগলাম। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত এখান থেকে আপনাকে আমাকে যে সমস্ত নিয়ামতগুলো দান করেছেন, সেই সমস্ত নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় না করি তাহলে আপনার আমার অকৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ রাব্বুল ইজ্জত। তাই অন্য আয়াতে বলেছেন, ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, আমি তোমরা যদি আমার নিয়ামতের যদি তোমরা গণনা করো, আমার যদি নিয়ামতগুলোকে গণনা করো, লা তুহসুহা, তোমরা গণনা করে ফোরাতে পারবে না। মোহতারাম সামিনে কেরাম, এই পবিত্র কোরআন থেকে আপনার আমার এটাই সবক নিতে হবে, এটাই শিক্ষা নিতে হবে। আপনাকে আমাকে যে হালাতে, যে অবস্থায়, যে পরিস্থিতিতে রেখেছে এর ওপরই শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করতে হবে। এই বলে আমি আমার বক্তৃতা টানলাম। আল্লাহ পাক বলার চাইতে শোনার চাইতে যেন বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।